আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি রেসিপি, কাশ্মীরি পোলাও। চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নিন এই কাশ্মীরি পোলাও তৈরি করতে কি কি উপকরণ লাগছে। সান প্রিমিয়াম ঘি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, গাজর 1টি, বরবটি আধা কাপ, মটর 1 কাপ, তেজপাতা 2টি, এলাচ 3টি, জাফরান সামান্য পরিমাণ, সেদ্ধ ভাত 1 কাপ, তরল দুধ 1 কাপ, লবণ স্বাদমতো, কিশমিশ পরিমাণ মতো, আলু বখারা 3টি, আপেল 2টি, আনার 1টি, কাঁচামরিচ 4 থেকে 5টি। প্রিয় দর্শক, দেখে নিলেন উপকরণ। এবার আমি মূল রান্নায় চলে যাব। তবে রান্নায় চলে যাওয়ার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি সবার অত্যন্ত প্রিয় পছন্দের সু অভিনেত্রী আফরোজা বানু। আপা আসেন, কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি আপা, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে আমার। আজকে অতিথি হিসাবে পেলাম, রান্না করব করে আসলে সবচেয়ে দুজনে একসাথে মিলেই আমরা রান্না করব। না না না, আমি কিছু করব না, আমি শুধু দেখবো, শিখবো আর খাবো। অবশ্যই আপনাকে অতিথি বলে কথা, অতিথিকে এনে আমি কখনোই কষ্ট দেব না। আমি রান্না করব, আপনি দেখবেন। আমি আজকে যেটা করব কাশ্মীরি পোলাও। এই কাশ্মীরি পোলাও তৈরি করতে আমার ফার্স্ট উপকরণ হলো সান প্রিমিয়াম ঘি। এটা সম্পূর্ণ আমি ঘি দিয়ে তৈরি করব। আর এটা ইউনিক একটা জিনিস আছে, এটা ডাবল প্রোটেকশন দেয়া আছে। বাহ, ইজি মানে ওপেনার, কারণ এটা সুরক্ষিত থাকে। আর এই কন্টেনারটা চাইলে আপনি পরেও ইউজ করতে পারেন। ঘি যেহেতু চুলাটা জাস্ট ধরিয়েই দিয়ে দিব, কারণ ঘি বেশি আগুনে কিন্তু বার্ন হয়ে যায়। সেই জন্য দিয়ে দিচ্ছি সান প্রিমিয়াম ঘি 2 টেবিল স্পুন পরিমাণ। এর কিন্তু দেখেন একটা দানাদার ভাব আছে, গ্র্যানিউল আছে। এটা সত্যি স্বাদে গুণে মানে একেবারে পরিপূর্ণ। আর আপনি রান্না করতে করতেই এর ঘ্রাণ পেয়ে যাবেন। আমি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল দিয়ে এই পোলাওটা করব। বিশেষ করে অনেকেই আছেন যারা মাছ মাংস খেতে চান না, তাদের জন্য এটা একটা খুবই ভালো রেসিপি। এখানে পেঁয়াজ দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এটা জাস্ট একটু বাদামি করে আমি ভেজে নিব, লাইক বেরেস্তা, আমরা যেরকম বেরেস্তা করি সেরকম। আর এখানে আমি ফ্রুটস রেখেছি, গাজর, ফল রেখেছি, আপেল, আনার, চেরি আছে, আলু বোখারা আছে, কিশমিশ আছে, আর মানে বরবটি দিয়েছি। সবজি এবং ফ্রুটস একেবারেই পছন্দ মতো। আর এখানে মটর সেদ্ধ করা হয়ে গেছে। হ্যাঁ, এবার কি গাজর? জি আপা, গাজরটা হতে একটু সময় লাগে, সেই জন্য আমি গাজরটা আগে দিয়ে দিলাম। বরবটিটাও আগে দেব, যেগুলো একটু টাইম লাগে হতে সবজি, আমি সেই সবজিগুলোকে আগে দিয়ে দিচ্ছি। মানে এখানে মটর দিলাম। খুব সিম্পল রেসিপি আপা। আমি চাই যে রান্নাটাকে সহজ করে ফেলতে। আপা আলু না আপা, এটা আপেল। বাড়িতে রান্না করার সুযোগ হয় আপা? আমি রান্না করি, রান্না করতে পছন্দ করি। না, আর একটা কি, যেমন ছেলেমেয়েরা থাকলে না, ওরা বোধহয় মায়ের হাতের রান্নাটা পছন্দ করে এরকম। আর আসলে একেবারে অনেক দিন থেকে বেশি ব্যস্ত থাকতাম বলে যখনই বাড়িতে থাকতাম মনে করতাম যে বাড়িতে যাই রান্না হয়েছে আমি আজকে আছি, আজকে বাচ্চাদের জন্য আমি করি। হ্যাঁ, আমি এখানে একটু জাফরান, কেওড়া জলে ভেজানো জাফরান দিয়ে দিচ্ছি, কারণ কাশ্মীরি পোলাওতে জাফরানটা একটা মূল উপকরণ। এবারে আমি সেদ্ধ করা ভাতটা দিয়ে দিব। এটা কি বাসমতি চাল না? বাসমতি না, আমাদের দেশি একেবারে পোলাওয়ের চাল, সুগন্ধি চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চাল। আসলে আপা সত্যি কথা বলতে কি, চালের ক্ষেত্রে আমি যদি বলেন আমার প্রেফারেন্স, আমি আমাদের দেশীয় চালটাকে বেশি ভালো লাগে। আর এই যে একটা ঘ্রাণ, এটা সত্যি আসলে অন্য কোনো চালে নেই। আমি একটা মানে জাস্ট ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো আমি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কাজ করেছি, তখন প্যারিসে গিয়ে আমাকে আপনার মানে চিকেন বিরিয়ানি রান্না করতে বলা হয়েছে। তো আমি চিকেন বিরিয়ানি রান্না করলাম, সবাই তো পুরো হল, তারপরে এসি রুম, বাংলাদেশ থেকে মশলা এবং এই চাল নিয়ে গেছি।
গন্ধে ওরা পাগল হয়ে গেছিল। রিতা, হোয়াট আর ইউ ডুইং? তুমি কি দিলে এর মধ্যে? প্রশ্নের কোনো অন্ত ছিল না। আর আমি দেখলাম সত্যি পুরো হল গন্ধ হয়ে গেল। দুধ দিয়ে দিচ্ছি। দুধটাই আমার মানে সুইটনারের কাজ করবে। আমি এক্সট্রা কোনো সুইট এখানে অ্যাড করব না। এবার লবণ দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি এখানে ফ্রুটস ব্যবহার করব, ওটার মধ্যে মিষ্টি আছে, ফ্রুটসের মধ্যে আছে, কিশমিশে আছে, সব কিছুতেই মোটামুটি আমি মিষ্টি পেয়ে যাচ্ছি। আলু বোখারা দিয়ে দিলাম এখানে, তারপর আপেল দিয়ে দিচ্ছি, আনার দিয়ে দিচ্ছি। কিছুটা আনার আমি সাজানোর জন্য রেখে দিব উপরে। আমাদের সংসার জীবনের শুরুতে যখন আমরা রান্না শুরু করলাম, জি, তখন কিন্তু আমরা এই টেলিভিশনে রান্না প্রোগ্রাম পাইনি বা ইউটিউব পাইনি, কিছু পাইনি আপা। তো কিভাবে অন্যরকম কিছু শিখবো? তো তখন যদি কোনো আমার খুব পছন্দের ছিল যে একটু রেস্টুরেন্টে খেতে যাওয়া, হ্যাঁ, যেটা ভালো লাগতো, তখন আমি ওই শেফের ওখানে গিয়ে একটু জিজ্ঞেস করতাম যে ভাই, আমি আমার ছেলে মেয়েদেরকে রান্না করে খাওয়াতে চাই, এটা কিভাবে করেছো বলো। এই হচ্ছে আমাদের শেখার জায়গা। আর এখন তো যে কোনো চ্যানেল খুললেই একটা পাওয়া যায়, যা চাবেন তাই পাবেন। হ্যাঁ, আর ইউটিউবে তো সবই পাওয়া যায়, তাই না? জি জি আপা। আপা, ঝালের ক্ষেত্রে কাঁচা মরিচটা আমি এখানে অ্যাড করলাম, বেশি না, 3টে কাঁচা মরিচ দিয়ে দিলাম। এগুলো সব আমার আপাতত লাগছে না। আর আরেকটু লাস্টে জাফরান দিয়ে দিব, কারণ জাফরানটার একটা আলাদা সুগন্ধ আছে। এই জাফরানটা কি গোলাপ জলে ভেজানো না এমনি পানি দিয়ে? কেওড়া জলে ভেজানো। এবার যেটা করব, একটু আগুনটা কমিয়ে একটু দমে রাখতে হবে আপা। বাকি সব উপকরণই আমার দেয়া হয়ে গেছে। আগুনটাকে আমি একদম কমিয়ে দমে দিয়ে দিলাম। প্রিয় দর্শক, দমে রাখবো 10 মিনিট। রান্না চলছে কাশ্মীরি পোলাও, বুঝতেই পারছেন সুদূর কাশ্মীরের রেসিপি। আর সঙ্গে আছে আমার বাংলাদেশের প্রিয় আপু। এখন যেটা করব আপা, আমি একটু প্রেজেন্টেশনের জন্য রেডি হয়ে যাই, কারণ যে কোনো জিনিসই একটু যদি সুন্দর করে সাজিয়ে দেয়া যায় তাহলে অনেক ভালো লাগে সেটা। সান প্রিমিয়াম ঘি একটু বাটিতে দিয়ে নেব। এটা একটা শেপে, মূল কথা পরিবেশনটা সম্পূর্ণ আমাদের নিজেদের কাছে, যেন আমি যখন আপসাইড ডাউন করব তখন এটা দেখতে ভাল লাগবে আর লেগেও থাকবে না, সেটাই। আমার হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম, ঢাকনা খুলে নিলাম। বাহ, চমৎকার কিন্তু একটা আপা গন্ধ পেয়ে যাচ্ছে, খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে আপা। দেখতেও দেখেন খুব ভালো লাগছে, দেখতেও অনেক ভালো লাগছে। এর মধ্যে আমরা চাইলে প্রচুর পরিমাণে বাদাম দিতে পারি। এখানে গাজর, আপেল এবং বরবটি যাই দিয়েছি, প্রত্যেকটারই অত্যন্ত গুণ আছে। গাজর এবং অ্যাপেল সবই অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এছাড়াও সুরক্ষিত রাখতে সাহায্য করে, সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে আপা। ব্যাস, জাস্ট আমি যেটা করব, একটু চামচ দিয়ে চেপে দেব। চেপে দিতে হলে, চেপে না দিলে আপা যে শেপটা চাচ্ছি শেপটা হবে না। আসলে যে কোনো জিনিসই আপা, যাই আমরা করি না কেন, সেটা যদি একটু সুন্দর করে পরিবেশন করি তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। এই আপা, আমি যতটুকু দিলাম এটা এক পরিবেশনা, একজনের জন্য। আপা, এখানে টমেটো দিলাম আর লেটুস পাতা দিলাম, সবই কিন্তু আমরা খেতে পারি সালাদের জন্য। আর উপরে যেটা করব, আমি একটা চেরি উপরে বসিয়ে দিলাম, ব্যাস আপা, তৈরি হয়ে গেল কাশ্মীরি পোলাও। খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখতে, এবং খুবই সুঘ্রাণ আসছে, এবং খেতে যে খুব ভালো হবে সেটা এখনই বুঝতে পারছি। অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর রেসিপির জন্য। আফরোজা আপা তো বাড়িতে ট্রাই করবেনই। প্রিয় দর্শক, আপনারা যেন এই কাশ্মীরি পোলাও খুব সহজেই তৈরি করতে পারেন, তার জন্য চলুন
এই কাশ্মীরি পোলাও তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন ঝটপট। প্রথমে ফ্রাই প্যানে সান প্রিমিয়াম ঘি দিন, এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা হলে গাজর, বরবটি, মটর, তেজপাতা, এলাচ, জাফরান ও সেদ্ধ ভাত দিয়ে রান্না করুন। সবশেষে তরল দুধ, লবণ, কিশমিশ, আলু বোখারা, আপেল, আনার, কাঁচামরিচ ও জাফরান দিয়ে 10 মিনিট দমে রেখে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের কাশ্মীরি পোলাও।